ঠিক আছে না? দুনিয়ার বেঁচে হইরা আমরা কি করছি? মৃত্যুর কথা ভুলে গেছি। ও বাবা জিরা, মৃত্যুর কথা ভুললে হবে না। মৃত্যুর কথা কি করলে হবে না? ভুললে হবে না। মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। এই যে আপনি দালান গোটা করতেছেন, এই দালান গোটা কি যাবে না? সঙ্গে যাবে না। বিশ্ববিখ্যাত আলেকজান্ডার একজন ধনী লোক, ক্ষমতাশীল লোক, প্রভাবশালী লোক, উনি ওনার সন্তানদেরকে বলতেছে, হে আমার বাবাজিরা, আমি যখন মারা যাব তোমরা কি করবা? আমার কাঠটা, আমার কাটিয়াটা তোমরা কি করবা? ডাক্তার দ্বারা নেওয়াই, ডাক্তারের কাছে কইরা আমাকে কি করবা? গুরুস্থানে নেওয়াই। এক নাম্বার। দুই নাম্বার, আমি যখন মারা যাওয়ার সাথে সাথে তোমরা কি করবা? কাফনের কাফন যখন পরাইবা, কাফনের কাফন পরানোর সময় তোমরা আমার হাতগুলা কাফনের ভিতরে ঢুকাইও না। তোমরা হাতগুলা কি করো? বাহির করে রাখো। নাম্বার 3 নাম্বার হলো, আমি যখন মারা যাব আমার ধন সম্পদগুলো তোমরা কি করো? ছিটাইয়া ছড়াইয়া দিও। এই চিন্তা করছিও করছি কে? বিশ্ববিখ্যাত আলেকজান্ডার, ক্ষমতাশীল লোক, অনেক ধনী লোক। কেন এই কথাগুলো বললেন? জিজ্ঞাসা করলেন, বাবা কেন এই কথাগুলো বলতেছেন? বলে, বাবা বলতেছি এই জন্য, ডাক্তাররা যদি বাঁচানোর ক্ষমতা থাকতো তাহলে আমাকে কি করতো? বাঁচাইতো। ডাক্তাররা যদি আমাকে বাঁচানোর ক্ষমতা থাকতো আমাকে কি করতো? বাঁচাইতো। এই জন্য আমি কি করছি? তোমাদেরকে বলছি, আমি যখন মারা যাওয়ার পরে তোমরা কি করবা? আমার কেয়ার করাটা, আমার কাটিয়াটা তোমরা কি করবা? ডাক্তার দ্বারা বহন করাইবা। এই কথা আমি দুনিয়াবাসীদেরকে মেসেজ দিতে চাই, দুনিয়াবাসীদেরকে আমি বোঝাইতে চাই যে ডাক্তাররা বাঁচানোর ক্ষমতা নাই, ডাক্তাররা বাঁচানোর নাই। 2 নম্বর, আমার হাত ধরে বাইরে করে রাখবা। কেন বললাম? এই জন্য বলছি যে আমি এই হাত দ্বারা কত রুজি রোজগার করছি, কত টাকা পয়সা কামাইছি, আজকে কিন্তু আমার হাত ধরা কি খালি কিনা? আমি দুনিয়ার বাসীদেরকে মেসেজ দিতে চাই এটাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমার গাড়ি বাড়ির অভাব নাই, এতগুলো সত্ত্বেও আমার সাথে গাড়ি বাড়ি, নারী, সুন্দর নারী কোনো কিছু চাইতেছে না। আমার হাতগুলা কি খালি। 3 নম্বর কেন বললাম? আমি দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিতে চাই, জানা দিতে চাই, এই যে টাকা পয়সা আমি কামাইছি, এই টাকা পয়সা সরাইয়া ছিটাইয়া রয়েছে, টাকা পয়সার টাকা পয়সা রয়েছে, ধনের টাকার ধন রয়েছে, সম্পদের টাকার সম্পদ রয়েছে, সবকিছু কি না কাছে সাথে। এই মেসেজগুলো আমি দুনিয়ার মানুষদেরকে দিতে চাই, যাতে করে মানুষেরা বুঝে বলে টাকা পয়সার মধ্যে আরাম নাই, টাকা পয়সার মধ্যে কি নাই? আরাম নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ভাইয়ের উদাহরণ দিয়েছেন। কয় ভাইয়ের? 4 ভাইয়ের উদাহরণ দিয়েছেন। এক ভাই মৃত্যুর সাথে শায়িত, এমন অবস্থা বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই আমি তো অনেক বিপদের মধ্যে পড়ছি, আমি তো মৃত্যুর সাথে শায়িত, তুমি আমাকে কি করো? সাহায্য করো, আমি তো দুনিয়ার মধ্যে তোমার কথা মতো চলছি। বড় ভাই বলতেছে, দুনিয়ার মধ্যে কখনোই তুমি আমার কথা মানো নাই, আমি যেভাবে বলছি এইভাবে তুমি কি করো নাই, চলো নাই, কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এরপরে গেছে মেজু ভাইয়ের কাছে, যাওয়ার পরে বলতেছে, বলে ভাই তুমি আমাকে কি করো? সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো, তোমার কথা মতো আমি দুনিয়ার মধ্যে চলছি, তোমার কথা মানছি। মেজু ভাই বলতেছে, ও ভাই তুমি দুনিয়ার মধ্যে কখন আমার কথা মানছো? কখন আমার কথা মতো চলছো?
তোমার মন চাই দিন দিয়ে করছ। এরপরে গেছে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে বলতেছিল, ভাই আমি তো দুনিয়ার মধ্যে তোমার কথা মতো চলছি না, তোমার কথা মানছি না। তুমি যদি বলছো এই দিকে যাওয়ার জন্য, আমি অন্য দিক দিয়ে গেছি। ঠিক আছে, আজকে তুমি আমাকে কি করো, সাহায্য করো। আজকে তুমি আমাকে কি করো, সাহায্য করো। ছোট ভাই কি হলো, রাজি হলো। ছোট ভাই কি হয়েছে, রাজি হয়েছে। বড় ভাই সাহায্য করলো না, মেজো ভাই সাহায্য করলো না, ছোট ভাই রাজি হয়েছে। রাজি হওয়ার পরে সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো ওই তিন ভাইয়ের মধ্যে কোন ভাই সবচেয়ে বড় উত্তম, কোন ভাই সবচেয়ে বড় ভালো? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করে, ভালো জানেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমি যে এই তিন ভাইয়ের উদাহরণ দিলাম, মূলত এরা কোনো ভাই না, এরা হলো কি, আমি যে বললাম বড় ভাই, বড় ভাই বললাম দুনিয়ার সম্পদকে, কাকে, দুনিয়ার সম্পদকে। আমি যে মেজো ভাই বললাম, মেজো ভাই বললাম দুনিয়ার সন্তানাদিকে, দুনিয়ার সন্তানাদিকে। আমি যে ছোট্ট ভাই বললাম, ওই ছোট্ট ভাই হলো আমার, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ভাই বলে, আমি তোমাকে কি কিভাবে সাহায্য করবো বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? ছোট্ট ভাই বলতেছে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করবো। এরপরে কি করেন, ছোট্ট ভাইটা সাথে সাথে যাইতেছে, সাথে সাথে যাইতেছে। এর সাথে সাথে যাওয়ার পরে প্রথম ঘাটি কি, কবর। প্রথম ঘাটি কি, জানাজার পরে কোনের মধ্যে রাখা হয়, কোন জায়গার মধ্যে রাখা হয়, কবর। কবরের মধ্যে, কবরের মধ্যে রাখার পরে কয়টা সহযোগ করেন, দূরে বলেন কয়টা,